গৌরব একটা দারুণ জিনিস আমাদের কথা দিয়েছে, ও নিজে গিটার বাজিয়ে গাইবে এবার আমাদের সঙ্গে। কত গুণ আর কি কি রূপ জানি না আমরা গৌরবের, একটু শুনি রূপ গুণ। রূপ তো আপনাদের চোখের সামনে, গুণ বলতে আমি ছোটবেলা থেকেই প্রচুর প্রচুর কিছু শিখেছি। মা বাবার জন্যই হয়তো আমাকে সুযোগ দিয়েছে। আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, জব ছেড়ে এসব করছি, কিন্তু তার সাথে সাথে গান শিখেছি, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত টানা 7-8 বছর, তার সাথে মাটির মূর্তি গড়া, স্কাল্পচার, তবলা, হারমোনিয়াম, গিটার, ডান্স করতে শিখেছি, স্টান্ট শিখেছি, সোয়ার্ড ফাইটিং, ঘোড়ায় চড়া, আঁকা। আপনাদের এখানে ইনস্ট্যান্ট 5-6 মিনিটে আপনাদের চোখে মুখের বা আপনাদের ছবি এঁকে দিতে পারি। আই অ্যাম এলিজিবল বিকজ অফ ইউ গাইজ। সব কিছু করবো আপনাদের জন্য। বেছে নিলে অভিনয়টাকে কিসের জন্য তাহলে, এত কিছু জানার পরেও? ছোট থেকে নাটক, থিয়েটার এইসবের সাথে যুক্ত। কখনো মনে হয়নি যে এইগুলো ছাড়া আমার জীবন হতে পারে। চাকরিটা পাওয়ার পর মনে হলো এতদিন কি করেছি এইসব। অবশ্যই এখানে যারা ইঞ্জিনিয়ার আছো প্রত্যেকে বলি নিজের ক্যারিয়ার ছেড়ো না, জব ছেড়ো না, সবই ঠিক আছে, কিন্তু ইউ গাইজ, তোমরা আমি হতে পারবে না। আর আমি তোমাদের জন্যই আছি। আমার গাটস ছিল, আমি স্ট্রাগল করেছি, আমার মতো স্ট্রাগল করতে হবে না তোমাদের। তোমরা খুব ভালো আছো, শান্তিতে বসো, দাঁড়িয়ে থাকো, যেভাবে হোক আমি তোমাদের এনজয় করবো, তোমাদের করতে হবে না। কুল? মানে সেই সার্টেনটিটাকে ছেড়ে এখানে আসাটা সত্যি গার্ডস যেটা বললো তো বটে, মানে একটা বিরাট বড় একটা সিদ্ধান্ত, ভীষণ বড় সিদ্ধান্ত। আমি এই প্রফেশনে এসেছি, প্রথম কথা লাইন নয়, এটা প্রফেশন। এই প্রফেশনে অভিনয় জগতে এসেছি নিজের গার্ডসে এবং বাবা মার সাহায্য ছিল বলে। যখন চাকরিটা ছেড়েছি, বাবা মায়ের সাথে বা পরিবারের সাথে আমার টানা বছর খানেক আমি 10-12 বছর একা থাকি বাইরে। বাড়ির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। প্রচন্ড অপমান করতো পাড়ার পড়শিরা সবাই। ছেলে কি করছে, কোথায় ছেলে, কি ইনকাম করছে। এই অপমানের জন্য বাঁকুড়া, কলকাতা, ব্যাঙ্গালোর সব ছুটে বেরিয়েছি সম্মানের তাগিদে। সম্মান দিত না কেউ। আর আমি এই ইন্ডাস্ট্রিতে এসে এটা প্রমাণ করে দেবো বা দিয়েছি, শিক্ষিত মানুষ এখানেও আছে, যার সেন্স আছে, হিউমার আছে, বডি আছে এবং হাইট আছে এবং সব কিছু করতে পারে। আমি প্রুফ। যারা আসতে চাইছো আসতে পারো, স্ট্রাগল করো, নিজেকে তৈরি করো, তারপরে এসো। আই এম দ্য প্রুফ। অভিনন্দন করতালি এই সাহস দেখানোর জন্য তোমাকে, এবং যেমন তুমি আমাদের সঙ্গে আছো আমরা সবাই তোমার সঙ্গে আছি। ধন্যবাদ। চলুন এবার গিটার নিয়ে গান হয়ে যাক। তার আগে 1 2 3 ওই যে দিলে মুশকিল, ওই গানটা খালি গলায় শুধু হবে, এটা রিভাইভ দাও। মাই ছন্না মেরে। এখানে আজকালকার ছেলেরা যারা তথাকথিত আমাদের বয়সী ছেলেরা কোথায়? এটা আমার বয়সী ছেলেরা যারা আছে, রক্ত গরম যাদের, কই তাদের হাতটা দেখি। ছেলে বা মেয়েরা যারা, কেউ নেই, আর হাত উঠছে না। ওকে, আমার সাথে ছান্না মেরে এটা করো তো। জল চাই, তার আগে একটু জল খাবো। জল দাও। महफिल में तेरी हम ना रहे जो, गम तो नहीं है, गम तो नहीं है, किससे हमारी नजदीकियों से कम तो नहीं है, कम तो नहीं है। ওখান থেকে কারা করছো আবার করো। महफिल में तेरी हम ना रहे जो, गम तो नहीं है, गम तो नहीं है, किससे हमारी नजदीकियों से कम तो नहीं है, गम तो नहीं है,
अंधेरा तेरा मैंने ले लिया मेरा उजला सितारा तेरे नाम किया चन्ना मेरे आ चन्ना मेरे आ चन्ना मेरे आ बेलिया ओ पिया चन्ना मेरे आ चन्ना मेरे आ चन्ना मेरे आ बेलिया কে আছো আমার সাথে নিচে চলো 1 2 3 चन्ना मेरे आ चन्ना मेरे आ चन्ना मेरे आ बेलिया ओ पिया चन्ना मेरे आ चन्ना मेरे आ चन्ना मेरे आ बेलिया ओ पिया ओ पिया पिया ওকে আর না অনেকটা চিৎকার হয়ে গেছে লেটস ডু ইট গিটারের সাথে একটু এবার একটু সবার জন্যই সামনে যারা বসে আছে আমাদের বয়স্ক আমার মা বয়সী বা সবাই তাদের জন্য একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত হবে কিছু একটা বাংলা হ্যালো কিসের অপেক্ষায় আছেন সবাই এখানে কেউ গিটার বাজাতে পারো ওখান থেকে কেউ কারো সাহস থাকলে জাস্ট এসো স্টেজ ইজ ইয়োর্স অল অফ ইউ গাইজ পানিহাটি সবারই স্টেজ এটা যার ইচ্ছে হয় চলে এসো এখানে প্রমাণ করো নিজেকে না হলে কিন্তু পেছনেই থাকতে হবে আমি এখানে থাকবো তোমরা ওখানেই থেকে যাবে সুযোগ দিচ্ছি কারো আশা থাকলে চলে এসো ছেলে বা মেয়ে যাই হোক কেউ ভয় দেখাস না গানটা শুনেছ হাওয়া বদল সিনেমার গান কেউ শোনোনি যদি না শুনে থাকো আমার গলায় শোনো খারাপ লাগলেও আচ্ছা ভালো লাগলেও আচ্ছা জাস্ট এনজয় ইট দিস নাইট ইজ অল ইয়োর্স ভয় দেখাস না প্লিজ আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই তবু তোর দু চোখের রোদ ফিরতে মানা করবে সেই ভয় পাই এই শরীরটাই যা তুই চিনিস
বাদ বাকি আমি আনকোড়া, জোর করে তোর সই পাতায় গল্প বানায় মন গড়া। আমার অন্য রাজ্য পাঠ, আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ, তোর কাঁধেতে বসে আর গান শোনাবো পাই যদি আদে। তারারা 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 দারারা তারারা দারারা তারারা তারারা দারারা তারারা দারারা তারারা দারারা। অনেক রাতের পর খেলনা বাটির লোভ দেখাস যদি, আবার ফিরব ঘর ঠোঁট ফুলিয়ে ছোট্ট নদী। ভুলে গেলে তুই হাতড়ে ফিরব অন্ধকারে গান, জমলে ধুলো গায় জোছনায় করব স্নান, জমলে ধুলো গায়ে জোছনায় করব স্নান। কেমন লাগছে? কেমন লাগছে? একটু সফট মিউজিক দরকার আছে। তুই এক ফালি আকাশ, আমি ঘুরতে ফেরা একলা শঙ্খচিল, তুই আমার বাতাস আর ফিরব আমি জানি ফেরার পর তুই আমায় হাঁটতে দেখলেও চিনবি না। তোর দেওয়া এই ডাক নামে ভুল করেও আর ডাকবি না। কে কে প্রেম করো এখানে? যারা যারা প্রেম করেছো এবং যারা ধোকা খেয়েছো, আমি রিসেন্টলি ধোকা খেয়েছি, ধোকা খাইনি, ধোকা দিয়েওছি, থাগ লাইফ, এবং বেশ করেছি। মাস কয়েক আগে আমার ব্রেকআপ হয়েছে, তাতে কারো কিছু এসে যায়নি, আমারও কিছু এসে যায়নি, কিছুদিন কষ্ট হয়েছে। অনেক রিকোয়েস্ট করেছিলাম, ফিরে আসেনি, গেছে গেছে, যেখানে গেছে আমার মতো ছেলে পাবে না। মাইন্ড ইট, যাদেরকে ছেড়ে চলে গেছে তাদের মতো ছেলে কেউ মেয়ে পাবে না। সো লিভ ইট, নিজেকে তৈরি করো। এখন যেটা আমাকে দেখছে এখানে এতজন সবার মাঝে দাঁড়িয়ে আছি, ইন ফিউচারে আরো কোটি কোটি মানুষের সামনে দাঁড়াবো এবং পারফর্ম করব, নিজেকে তৈরি করব, এর থেকে আরো বডি হবে, ট্যাক্স হবে, মুভি করব, এই ইচ্ছেটা রাখছি। পারি কি পারি না পারি সেটা আলাদা ব্যাপার, রাইট? ছেলেগুলো কোথায়? লিভ ইট, লিভ দিস লাইফ। 1 2 অনেক রাতের পর খেলনা বাটির লোভ দেখাস যদি, আবার ফিরব ঘর ঠোঁট ফুলিয়ে ছোট্ট নদী। ভুলে গেলে তুই হাতড়ে ফিরব অন্ধকারে গান, জমলে ধুলো গায় জোছনায় করব স্নান, জমলে ধুলো গায়ে জোছনায় করব স্নান। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এনার্জি পেয়েছো? সবাই শীতের ড্রেস পরে আছো, সি আমাকে দেখো, আরে বডি খুলে দাঁড়িয়ে আছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক করতালি গৌরবের জন্য। শুধু যে আমাদের এসে এখানে আনন্দ দিল তা না, অনেক মন্ত্র দিয়ে গেল জীবনের। ধন্যবাদ গৌরবকে।
গান, নাচ সব কিছু মিলিয়ে বেশ জমজমাট। যেমন আগেও বলেছিলাম, আজকের শীতটা বেশ উষ্ণ। এবার আমরা যাকে আমাদের মধ্যে পেতে চলেছি, না বেশি কিছু বলবো না, তাকে দেখেই নি। ভজগোবিন্দকে মনে আছে? ভজগোবিন্দ সিরিয়ালটা, তারই এক চরিত্র। আজ তিনি আমাদের মধ্যে আছেন। মঞ্চে ডেকে নেব এবার পূরবীকে। আমাদের সঙ্গে মঞ্চে পূরবী। এদিকে ভালো আছো? চেনা যাচ্ছে আমাকে, না হাফ প্যান্টটা পরে এলে ভালো হবে? হ্যাঁ, চেনা যাচ্ছে না? কালারটা হয়তো অনেকটা ম্যাচ করেছে, ওটা হাফ প্যান্ট ছিল, এটা একটা ড্রেস। যাই হোক, ভালো আছো? ভজগোবিন্দ দেখা হতো? বলো তো কে আমি? হ্যাঁ, আমার মতো করে বলতে হবে, যেটা আমি বলতাম। পারবে? হ্যাঁ। ভজগোবিন্দ তো এখন শেষ, তো কারা কারা মিস করো ভজগোবিন্দ সিরিয়ালটা? হাত তোলো একটু সবাই, এদিকে, ব্যাস এইদিকে। হ্যাঁ, আমিও খুব মিস করি, কিন্তু আমার আরো একটা সিরিয়াল ছিল যেটা খুব মজার ছিল, স্ত্রী। মনে আছে? আলিয়াকে কারা কারা মিস করো? হ্যাঁ, যারা আমি বুঝতে পারছি কারা বেশি মিস করে, যারা একটু মনে করো যে বরটাকে একটু ঠ্যাঙালে ভালো হতো, তাই তো? হ্যাঁ, ঠিক তো? ঠিক বলছি তো? আমরা তোমাকে সবটা মিলিয়ে ভীষণ মিস করি। আমিও সবাইকে খুব মিস করি, প্রত্যেকদিন কেমন রাতে আছো? দেখা হতো। খুব ভালো আছি, আর এখানে এসে ভীষণ ভালো লাগছে। জানতাম না এত এত মানুষ আছে, মানে কয়েক হাজার মানুষ, তাই তো? তা তো বটেই। অনেক দিন পরে দেখে ভীষণ ভালো লাগছে তোমাকে। অনেকদিন পরে আমি সবাইকে দেখতে পেলাম। পানিহাটি প্রথমবার আসছি, এখানে এত সুন্দর বইমেলা হয় জানতাম না। তো আমাকে একটা কথা বলো, কারা কারা বই পড়তে ভালোবাসো? আমি জানি একটাও হাত উঠবে না, একটাও হাত উঠবে না। বই পড়তে ভালোবাসো সত্যি? এ বাবা, আমি তো ভালোই বাসি না। আমার তো বইগুলো ওই সাজানো থাকে, মাঝে মাঝে একটু ওই পুজোর সময় নতুন জামাগুলো বার করতে হয় না, রোদ্দুরে দেওয়ার সময়, ওরকম বের করি মাঝে মাঝে। মানে এখন যেহেতু পড়াশোনা আর করি না, হয়ে গেছে, তো যখন পড়তাম ওই একটু বার করতাম, দেখতাম, ধুলোগুলো ঝাড়তাম, আবার রেখে দিতাম। ঠিক তাই তো? এদিকে ভালো লাগে বই পড়তে? ভালো লাগে? বাহ, এত সুন্দর বইমেলার আয়োজন, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বুঝতে পারছি না কোন দিকটা যাবো, মানে এত লোক এদিকে। তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। এবং সঞ্জয় ঘোষ বাবু যিনি আছেন, ওনাকেও আমার তরফ থেকে, স্বপন ঘোষ, ভেরি সরি, স্বপন ঘোষ বাবু যিনি আছেন, ওনাকেও আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, উনি বসে আছেন, ওকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আনার জন্য, এবং আমাকে যিনি এনেছেন রেহমানদাকে অনেক অনেক ধন্যবাদ। তো এত মানুষ যারা আমার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সবাইকে বলছি থ্যাংক ইউ। তোমরা এত ভালোবাসো আমাকে, যারা ভজগোবিন্দ রোজ দেখেছো, পূর্বীকে এত ভালোবাসছো। আচ্ছা, একটা কথা বলো তো, কাকে বেশি ভালো লাগতো, ডালিকে না পূর্বীকে? সত্যি করে বলবে, সত্যি করে, সত্যি করে বলবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো একটা জোরে হাততালি হবে। এটা জোরে ছিল, এইটা মশা মারলে বেশি আওয়াজ পাওয়া যায়। একটা জোরে হাততালি হবে। হাঁপিয়ে গেছো না এত আর্টিস্টের জন্য, সবার জন্য হাততালি দিতে দিতে? তো আমার জন্য একটু দিয়ে দাও। থ্যাংক ইউ। বা ও, তুমি সিটিও মারতে পারো, অসাধারণ। তো আমরা তোমাকে বরণ করে নেব এবার। আমি মঞ্চে ডেকে নেব শিলা গুহকে, পানিহাটি উৎসব এবং বইমেলার মঞ্চে তোমাকে বরণ করে নেওয়ার জন্যে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, আমার এত ভালো ভালো অডিয়েন্স যারা আছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো এসেছি যখন এত দূর থেকে, তো কি করতে হবে? হ্যাঁ, গান নাচ দুটোই। শোনো, আমি কিন্তু খুব খারাপ গাই, গান গাইতে পারি, তবে একটা শর্ত আছে, কেউ ঢিল ছুড়বে না, বলো কেউ ঢিল ছুড়বে না তো? ঠিক তো? পেছন থেকে সবাইকে বলছি, ঢিল কেউ ছুড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঢিলের বদলে পাটকেল আছে, আমি নিয়ে আসছি পেছন থেকে। ঢিল কেউ ছুড়বে না। আমি একটু একটু চেষ্টা করতে পারি তোমাদের জন্য গাওয়ার, কারণ আমি সত্যি গানটা মানে একদমই পারি না, জাস্ট একটু চেষ্টা করি। তোমরা এত ভালোবাসো, এত রিকোয়েস্ট করো, তো সবার জন্য। তো কি গান হবে, বাংলা না হিন্দি? কোনটা? এদিকে এদিকে কি বলছে সবাই? হিন্দি? কোন ক্লাসে পড়িস তুই? হ্যাঁ হ্যাঁ, টু 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 ও টুতে পড়ে। হিন্দি হিন্দি করে তোর বেলা, বিশ্বাস কর তোর বয়সে আমি কিন্তু জানতাম না হিন্দি বাংলা কি। তো এদিকে কি বলছে, বাংলা না হিন্দি? হিন্দি। ওরে বাবা, পড়াশোনা নেই, পরীক্ষা শেষ, ওই জন্য গলার আওয়াজগুলো এত বেড়ে গেছে, বুঝতে পেরেছি। তো বইটই কেনা হয়েছে? কটা কটা বই কিনেছো সবাই? দুটো? পুজোতে জামা কটা কেন? চারটে। আর বইয়ের বেলা দুটো? অনেক। বাহ, ভেরি গুড। আমারও খুব ইচ্ছা করছিল একটা বই কিনে আনার, বাট পারলাম না। নিশ্চয়ই চেষ্টা করবো যাওয়ার সময়। তো বাংলা দিয়ে শুরু করা যাবে? আমরা সবাই এখানে বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। না না কি, হ্যাঁ, বাংলা দিয়ে শুরু করা যাবে? একটাই রিকোয়েস্ট আছে, যখন গাইবো প্লিজ সবাইকে একটু না ওই হাততালি দিতে হবে। এই একটু হাতগুলো নাড়ালেই হবে, তাতে না আমি একটু গান গাইতে মানে ভাল লাগবে, যে মনে হবে যে ঠিকঠাক গাইছি। ঠিক আছে? আর যারা আছেন আমার বৌদিরা, প্লিজ বাড়িতে তো মানে ভাষা নিয়ে তো ভালোই কোমর টোমর দোলান তো, এখানে একটু ওই কোমরটা দোলাতে হবে। ঠিক আছে? সবাইকে, হ্যাঁ এইদিকে আসছি আসছি, সবার কাছে যাব। ওরে বাবা, হেসে লুটোপুটি খাচ্ছে, খুব মজা পেয়ে গেছে। কি হবে তো, একটু একটু হবে তো, নাচ গান হবে তো? হ্যাঁ আছি আছি আছি। তো সবাইকে বলছি একটু হাতগুলো দোলাতে হবে। হ্যাঁ, যারা যারা আছো, খুব মজার একটা সুন্দর গান, বাংলা গান, পুরানো গান একটু। তো আমাকে একটা কথা বলো, সামনে তো ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, মিষ্টি খেতে কারা কারা ভালোবাসো? কারা কারা ভালোবাসো মিষ্টি? তুমি ভালোবাসো? খেও নাই চেহারা। মিষ্টি খেতে আর কে ভালোবাসো? তুমি ভালোবাসো? আচ্ছা, তো আমিও খুব ভালোবাসি। যেহেতু আমি কলকাতায় থাকি, তো কলকাতা থেকে রসগোল্লা এনেছি। কে কে খাবে? সবার হাতগুলো একটু উপরে যায়, যে যে হাত তুলবে সে সে পাবে। বাহ, তো সবার জন্য কলকাতার রসগোল্লা হবে তো? ঠিক তো? ব্যাস, কি করতে হবে? হ্যাঁ ঠিক তো? ওকে। সবাই রেডি? সবাই তো হাতগুলো পড়ে যায়। পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো।
রসগোল্লা কখনো বালিগঞ্জে কখনো টালিগঞ্জে কখনো বাগবাজারে কখনো শ্যামবাজারে আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা ভালো লাগছে সবাই একটু হাতগুলো পড়ে যায় দাদু তুমি যে হাদু তখনই আমার কোনো খবর লালু খেঁচো নাড়ু বুঝবে না তো রসে কদর দাদু তুমি যে হাদু তখনই আমার কোনো খবর লালু খেঁচো নাড়ু বুঝবে না তো রসে কদর আমি রসগোল্লা রসে টই ডুম্বুর আমি রসগোল্লা রসে টই ডুম্বুর নয়তো শুকনো গজা নয়তো মতিচুর আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা কখনো বালিগঞ্জে কখনো টালিগঞ্জে কখনো বাগবাজারে কখনো শ্যামবাজারে আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা সবাই মিলে কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা জোরে হাততালি হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার যারা ডান্সের টিম ছিল তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আমার মিউজিশিয়ান দাদা যারা বাজিয়েছেন এত খারাপ গলার সাথে ঠিক আছে কাউকে বলো না কিন্তু এত খারাপ গান গাই তো ভালো লেগেছে এনজয় করেছো হ্যাঁ বুঝতে পেরেছি থ্যাংক ইউ সবাইকে খুব খুব ঠান্ডা পড়েছে কি খুব ঠান্ডা পড়েছে না এত ঠান্ডা তো পড়েনি তো হাতগুলো সবাইকে বের করে একটু হাততালি দিতে হবে কি কাকিমা ঠিক আছে তো চলবে তো বাহ থ্যাংক ইউ তো সবাই তোমরা দেখেছো ভজগোবিন্দতে আমি কত প্রথম খুব দুষ্টুমি করতাম দুষ্টুমি মানে ওই দুষ্টুমি না চোখ নাক মুখ বাঁকিয়ে তো যে দুষ্টুমিটা করতাম ডালির একটু পেছনে রাখতাম গোবিন্দকে একটু ভালোবাসতাম আর বাকি সবাইকে একটু নাজেহাল করতাম মানে একটা সবার পেছনে লাগতাম স্পেশালি ডালির তো তারপর এলো ভজ বিয়েটা করলাম বুঝতে পারছিলাম না যে কে আমার বড়া কিরকম দেখতে তো সেটা তো গেল তারপর তার আগে যখন আমি স্ত্রী করতাম তখনও খুব মজা করতাম কেন বলুন তো খুব ভাল লাগতো দামার দাম মারতাম গবাকে খুব মজা লাগতো মানে হয় না এটা মনের ভেতরে সুপ্ত বাসনা থাকে যে হ্যাঁ আমার যদি ওটা বর হয় দিন রাত এরকম মারবো তো সেরকমই আপনাদেরও মনে হচ্ছে কারোর কারোর রকম একটা ইচ্ছা আছে কি একটু লজ্জা না পেয়ে হাতটা তুলবেন কোনো অসুবিধা নেই কেউ দেখছে না কেউ কিচ্ছু বলবে না হ্যাঁ আছে তুমি কাকে মারবে কাকে মারতে ইচ্ছে হতো ও মা এইটুকু পুটকে বলে হাত তুলছে মারবো তো তুমি যে এত কাণ্ড কারখানা করেছো শুধু এখন কি আগেও মানে তোমায় আমায় মিলে থেকে শুরু থেকে প্রচুর কাণ্ড কারখানা তখন তো মানে একটু সবাইকে রাগাতাম মানে সবাই দেখলেই বলতে এই যে ডায়না যাচ্ছে ডাইনি বুড়ি ভীষণ শয়তানি করতাম তো তারপরে আমিও করেছি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ মনে আছে এই যে দাদা গান গেয়ে গেলেন বড় বড় চুল গৌরব ওর সাথে আমিও করেছি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ
তারপরে করেছি গোয়েন্দাগিন্নিতে একটি ক্যারেক্টার করেছি। তো সব মিলিয়ে মানে মিশিয়ে একটা অনেক রকম চরিত্রই করেছি। তবে এখন যেটা শেষ হয়েছে ভজগোবিন্দ, সবাই আমাকে পূর্বী নামেই চেনে। তো এবং সেই জন্যই বোধহয় এত মানুষ চারিদিক হ্যাঁ। থেকে আমার কাছে অনেক অনুরোধ এসছে, যদি একটু ডায়লগ বলো। হ্যাঁ, ডায়লগ তো হবে, নিশ্চয়ই হবে। তো তবে তোমরা আমার আসল নাম কেউ জানো? জানো না? আচ্ছা, আমার আসল নাম হচ্ছে প্রিয়া, বাবা মার দেওয়া নাম। আসল নাম হচ্ছে প্রিয়া। তো তোমরা যারা আমাকে পূর্বী নামে জানো, অনেক রকম নাম, মানে আলিয়া, তারপর ডায়না, তারপর প্রাপ্তি, অনেক রকম সিরিয়াল যেটা করেছি, এখন আমার আসল নাম হচ্ছে প্রিয়া। ঠিক আছে? এরপরে ঠিকুচি কুষ্টি, ফোন নাম্বার, রাশি ফল এসব জিজ্ঞাসা করো না, ওটা বলতে পারবো না। ঠিক আছে? তো ডায়লগ, কিসের ডায়লগ? শ্রী না ভজগোবিন্দ? ভজগোবিন্দ। ওকে, এই গোবিন্দ, এদিকে শোনো, এইদিকে শোনো। বলি, বাচ্চাটা কার? হ্যাঁ, বাচ্চাটা কার? বুঝতে পেরেছি, ডালির সঙ্গে বিয়ে হওয়ার আগে তোমার নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, এটা তার বাচ্চা, হতেই পারে এটা তার বাচ্চা। তারপর তুমি ডালিকে বিয়ে করেছো সম্পত্তির জন্য। ভগবান জানে তার কোনো বাচ্চা আছে কিনা কোথাও লুকিয়ে। তারপর তুমি পটিয়ে পাটিয়ে ভুল করে আমাকে বিয়ে করেছো। অবশ্য আমাদের তো বাচ্চা হওয়ার চান্সই নেই। তুমি তো আমার কাছেও আসো না। বাচ্চাটা হবে কি? বাচ্চাটা কি বাপের বাড়ি থেকে নিয়ে আসবো? হ্যাঁ, বাচ্চাটা হবে কি করে? তবে এই যে বাচ্চাটা এনেছো, সারাদিন মাসি 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 করে মাথা খারাপ করে, আমি তোর কোন জন্মের মাসি রে? হ্যাঁ, তোর কোন জন্মের মাসি আমি বলতো? সারাক্ষণ মাসি বাথরুমে নিয়ে চলো, মাসি এটা করব, ওটা করে দিও, কেন রে? তো এই হচ্ছে ব্যাপার। বাচ্চাটাকে নিয়ে সবাই আমরা খুব নাজেহাল ছিলাম। তবে এখন ভজ লাস্টে, মানে আমার সিরিয়াল শেষ হওয়ার আগে ভজ গোবিন্দ সবাইকে পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই, কোনো কনফিউশন ছিল না। ভজ, হ্যাঁ, একটা সবার মনে একটা প্রশ্ন ছিল যে কাকে বিয়ে করেছিলাম। ভজ ঠিকঠাক, লাস্টে আমি আসলে একই রকম দেখতে তো বুঝতে পারতাম না কাকে বিয়ে করেছি। এটাই সমস্যা যা হয় যমজদের। তো ডায়লগ কথাবার্তা অনেক হল, এরপর আর একটা গানে যাওয়া যাবে, আর একটা গানে যাওয়া যাবে। হ্যাঁ, এবার কি হিন্দি গান হবে? একটা হবে, হবে তো? কি এখনকার গান না একটু পুরোনো গান? এখনকার দিলবার হবে? ওরে বাবা, পড়াশোনা একদম করো না, বুঝাই যাচ্ছে। হ্যাঁ, আওয়াজ শুনে সারাক্ষণ টিভি, তাই তো? দিলবার হবে। ওকে, সবার জন্য, সবার একটু হাতগুলো পড়ে যায়। सहज मुझ पे सुरूर है, असर तेरा ही जरूर है, तेरी नजर का कसूर है, दिलबर दिलबर। अब तो होश न खबर है, ये कैसा असर है, होश न खबर है, ये कैसा असर है, तुमसे मिलने के बाद दिलबर, हाँ तुमसे मिलने के बाद दिलबर, दिलबर दिलबर दिलबर, दिलबर दिलबर, दिलबर दिलबर दिलबर, दिलबर दिलबर।
ইউ সো মাচ। খুব ভালো লাগলো এখানে এসে। পানিহাটিতে প্রথমবার আসছি এবং এত মানুষ যারা আমাদের সিরিয়াল দেখেন, আমাদের সবাই এত ভালোবাসেন এবং বাকি সব আর্টিস্টদের এত ভালোবাসেন, এটা দেখে খুব ভালো লাগছে। এইভাবেই ভালোবেসে এবং আমার আগামী যে প্রজেক্টগুলো আসবে বা যে সিরিয়ালগুলো করব। আর একটা কথা, সেটা হচ্ছে যে একটা বাচ্চাদের ছবি রিলিজ করেছে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ জোজো, রাজ চক্রবর্তীর একটি সিনেমা অ্যাডভেঞ্চার্স অফ জোজো। সেখানে আমি একটি ভূমিকায় পাঠ করেছি। তো প্লিজ যারা বাচ্চারা আছেন, মানে বাচ্চারা যারা যারা আছো এখানে, বাবা মাদের রিকোয়েস্ট করো তোমাদের থিয়েটারে নিয়ে গিয়ে মুভিটা দেখানো। খুব ভালো, মানে একদম ছোটদের ছবি, বড়রাও দেখতে পাবেন। একদম পশু পাখি জঙ্গল এইসব নিয়ে একটা খুব মজার একটা ছবি। প্লিজ গিয়ে দেখে এসো এবং আরও ভালো ভালো কাজ করার সুযোগ দাও আমাদের। তো থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থেকো। অনেক শুভকামনা তোমাকে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। তো সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। আবার দেখা হবে নিশ্চয়ই। তো যাওয়ার আগে একটা জোরে হাততালি শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ভালো ভালো শুভেচ্ছা। আমার নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং ক্রিসমাসে আর অনেক অনেক কেক খাও, সবাইকে কেক খাওয়াও, নতুন বছর খুব ভালো করে কাটাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, শুভকামনা তোমার জন্য। আগাম নতুন বছরের শুভেচ্ছাও রইল। থ্যাংক ইউ। আজকে অনুষ্ঠানের ডালিতে কি না রয়েছে, নাচ গান আলাপচারিতা সব তো রয়েছেই। এরপরে যদি মঞ্চে খানিকটা জাদু মন্ত্র ম্যাজিকও হয়, আমি তো বিশেষ অবাক হব না। আপনারা কি হবেন? আপনারা মনে হয় কিছুটা আন্দাজ করতে পারছেন আমি কার বা কাদের কথা বলছি। হ্যাঁ, ভানুমতির খেল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে শ্রেয়সী। আর বেশিক্ষণ সময় নেব না, জাদু মন্তরে সে আমাদের মাঝে, আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হবে। এবার মঞ্চ শ্রেয়সীর জন্য, ডেকে নেব মঞ্চে শ্রেয়সীকে। অনেক অভিনন্দন। আমাদের মাঝে তোমাকে পেয়ে আমরা ভীষণ খুশি। যেই মুহূর্তে আমি বলে উঠলাম যে মঞ্চে আজ কিন্তু ম্যাজিক হতে পারে, কতগুলো স্বর যে এখানে ভানুমতির খেল বলে চিৎকার করে উঠলো। মানুষকে আজকাল বলে ম্যাজিক ট্যাজিক দেখাতে মাঝে মাঝে? অবশ্যই বলে, যেহেতু আমাকে সবাই ম্যাজিশিয়ান হিসেবে চেনে, তো সবাই এটাই বলে। আর আমি যেটা বললে যে অনেকগুলো গলার স্বর তুমি শুনতে পেয়েছো, আমিও শুনতে পেয়েছি। আমি ব্যাক স্টেজে ছিলাম, সবাই চিৎকার করেছে, সেটা আমি শুনতে পেয়েছি। সবাইকে থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর বিশেষ ধন্যবাদ জানাবো স্বপনদাকে। আমি প্লিজ স্বপনদাকে একটু স্টেজে ডাকতে চাই। স্বপনদাকে একটু প্লিজ স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ওনার আমন্ত্রণেই আজ আমি আমার চোখের সামনে হাজার হাজার দর্শকদের দেখতে পাচ্ছি, যাদের আশীর্বাদে, সাপোর্ট এবং ভালোবাসায় আজ আমি ভানুমতি। আমি আশা করব তোমরা ঠিক এইভাবেই আমাকে ভালোবেসে যাবে। যাবে তো? ভানুমতির খেল রোজ দেখা হয়। বাচ্চাদের গলার আওয়াজ বেশি, কারণ আমিও এটাই শুনেছি বা জানি যে বাচ্চারা বেশি দেখে ভানুমতির খেল। কিরকম লাগে ভানুমতির খেল? ভালো লাগে? মেঘকে ভালো লাগে না ভানুকে ভালো লাগে? আচ্ছা, কিছু কিছু জন বলছে মেঘ, কিছু কিছু জন বলছে ভানু। তো থ্যাংক ইউ। এটা জানতে পেরে খুব ভালো লাগলো যে ভানু এসেছে বলে অন্তত বলেনি যে ভানুকেই ভালো লাগে, বা মেয়ে গেলে বলতো যে মেঘকেই ভালো লাগে। আমি স্বপনদাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ স্বপনদা। সেখানে ছিলাম গান্ধীনগরে, দুর্গাপূজাতে আসা হয়েছিল, সেখানে আমি ছিলাম, আমার সঙ্গে কথা হয়েছিল, মা ছিল।
ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, ভানুমতি কি রোজ সবাই দেখো? আচ্ছা, তো ভানুমতিতে যে ম্যাজিকগুলো দেখানো হয় সেগুলো কিরকম লাগে তোমাদের? খুব ভালো লাগে, তাই তো? আচ্ছা, আমি এইটুকু তোমাদের আশা দিতে পারি যে ধারাবাহিকে পরবর্তী যে পর্বগুলো আসবে তাতে আমি আরো ভালো ভালো ম্যাজিক দেখাবো এবং তোমাদের আরো ভালো লাগবে। কি দেখবে তো পরবর্তী পর্বগুলো? শুধু বাচ্চারা আর বাকিরা দেখবে তো? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা তো বললে যে ভানুমতি তোমরা দেখো রোজ, ভালো লাগে। আমি এখানে আচ্ছা, তুমি এদিকে চলে এসো, যে আমাকে ইগোতে বলছো ওখান থেকে, এগো করছে। আচ্ছা, তোমার নাম কি? মানসী সরকার। মানসী, কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8। কোন স্কুল? রাওরা ভবনাথ ইনস্টিটিউশন। আচ্ছা, সেটা এখানেই? হ্যাঁ, খড়দাতে। আচ্ছা, তুমি দেখো ভানুমতির খেল? রোজ পড়া বন্ধ দিয়ে। এই রে, পড়া বন্ধ দিয়ে? বাড়িতে বকা দেয় না? না। কেন? বলে না যে পড়াশোনা বাদ দিয়ে তুই সিরিয়াল দেখছিস? কারণ আমি সেই টাইমটা কভার করে নি পড়ে। আচ্ছা, বাড়ির সবাই দেখে না, তুমি একা দেখো? যখন যে সবাই প্রায় দেখে। মেয়েকে খুব ভালো লাগে? হ্যাঁ। আর ভানুকে? আরো ভালো। আরো ভালো লাগে? ভানু কথা বলছে বলে তোমার সাথে? হ্যাঁ। আচ্ছা, ও বললো ধারাবাহিকটা রোজ দেখে। আমি ওকে একটা প্রশ্ন করব, তোমাকে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। ধারাবাহিকে হ্যাঁ কি? হয়তো হ্যাঁ পারবে, তুমি বলছো তো রোজ দেখো। আচ্ছা, আমরা দেখলাম যে বেশ কয়েকদিন আগে দেখলাম যে অম্বা সরকার কোথায় চলে গেছে? জেলে। কেন? কারণ সে মানে মহেন্দ্র সরকারকে দুবার মারার চেষ্টা করেছিল। এক্স্যাক্টলি। আর সেটা কিভাবে? সেটা প্রথমবার হচ্ছে সেকেন্ড বার এটা ফার্স্টে বলছি, হ্যাঁ, আগুন বলো। খাঁচার ম্যাজিকটার জন্য। হুম, আর ফার্স্ট টাইম ছিল, এক মিনিট একটু মনে করে, একদম একদম। ফার্স্ট টাইম এটা মনে কি পড়ছে ছিল? না। গুলি টুলি কিছু ছিল কি? হ্যাঁ, গুলি। ওই গ্রামে ম্যাজিক দেখাতে গিয়ে নকল রিভলভারটা আসল হ্যাঁ, দিয়ে একদম। করেছিল। এর থেকেই বোঝা যায় যে মানুষের রোজ ভানুমতির খেল দেখে। আর ওই আনসারটা একদম ঠিক দিয়েছে। আমি চাইবো সবাই মিলে মানুষের জন্য একটা জোরে হাততালি যেন দাও, প্লিজ। থ্যাংক ইউ মানসী, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাদের সাথে এখানে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। কিছুটা সময় আপনাদের সাথে কাটাতে পারলাম, আপনারাও আমার সাথে কাটাতে পারলেন। ম্যাজিক আমি অবশ্যই যেটা বললাম ধারাবাহিকে দেখাবো। এখানে আমি দেখাতেই পারতাম ম্যাজিক, দেখালাম না। তার একটাই কারণ, আমি চাই যে আমার যারা কাছের মানুষ আছেন, মানে আপনারা সবাই, আমি যাতে তাদের সাথে একটু সময়টা কাটাতে পারি এবং আড্ডা দিতে পারি। কারণ আপনারা রোজ আমাকে টিভির পর্দায় দেখেন, সামনাসামনি তো দেখা হয় না। তাই তার জন্যই আমি সব ম্যাজিক, সব ভালো ভালো ম্যাজিক টিভির পর্দায় আপনাদের জন্য তুলে রাখলাম। সবাই দেখবেন তো? থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই খুব ভালো থাকবে আর সবাইকে খুব ভালো রাখবে, আনন্দে রাখবে। আর সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আমাকে বলবে না কেউ? আমাকে উইশ করবে না? থ্যাংক ইউ সবাইকে। আরেকটা কথা, আর সবাইকে আরেকবার অ্যাডভান্স মেরি ক্রিসমাস। আমারটা কই? থ্যাংক ইউ সবাইকে। সবাই এই দুটো দিন খুব ভালোভাবে আর সাবধানে কাটাবে, ঠিক তো? থ্যাংক ইউ সবাইকে। আমার বিদায় নেওয়ার পালা হয়ে গেছে। না না, এত সহজে নয়। তোমরা আমাদের মাঝে এসেছো, আমরা চাইবো তোমাকে বরণ করে নিতে। আমি মঞ্চে ডেকে নেব শুক্লা বিশ্বাস মান্নাকে, বরণ করে নেব শ্রেয়সীকে। এত সুন্দর একটা মুহূর্তে হাততালি কোথায়?
থ্যাংক ইউ পানিহাটি বইমেলা, থ্যাংক ইউ পানিহাটি বইমেলা। বইমেলা আমাদের ওখানেও হয়, খুব একটা যাওয়া হয় না, আমি একবার মনে হয় গেছিলাম ছোটোবেলায়। তো বই কিনেছিলাম কি কিনিনি সেটা আদৌ আমার মনে নেই। তো এইখানে আসতে পেরে, পানিহাটির বইমেলায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর থ্যাংক ইউ সবাইকে। বিদায় নেওয়ার আমার পালা হয়ে গেছে, তোমরা বাকি শোটা এনজয় করো। থ্যাংক ইউ। আর আমি আশা রাখছি যে পরবর্তী সময় আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা, বাই। নিশ্চয়ই অনেক অভিনন্দন তোমার জন্য, এবং আমরাও জানি যে ভানুমতি আরও অনেক খেল দেখাবে, আমরাও অপেক্ষা করে থাকবো তার জন্যে। অনুষ্ঠান এখনো আরও অনেক বাকি, আরও অনেক শিল্পী আছেন, সবাই আছে আমাদের সঙ্গে, এবং আমরা অপেক্ষা করব তাদের জন্যে। আছে দিতিপ্রিয়া, এবং এখন যে আমাদের সঙ্গে আসতে চলেছে মঞ্চে, নানা রূপে দেখেছি তাকে। ভালো মেয়ে, ছোট থেকে বড় হয়েছে, ভীষণ খারাপ, কিন্তু এই পানিহাটি উৎসব আর বইমেলার প্রাঙ্গণে এসে আমাদের ও আনন্দ দিয়ে গেছে, আগেও আমাদের সাথে গল্প করে গেছে। ভীষণ কাছের মানুষ শ্রীতমা, মানে আমাদের ঝিলিক অদ্রিজা। ডেকে নেব শ্রীতমাকে মঞ্চে।
থ্যাংক ইউ নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। আসলে সবাইকে তো তোমরা ওয়েলকাম করছো, আর আমি ওয়েলকাম করছি পানিহাটি উৎসবকে, কারণ এটা আমার দায়িত্ব এবং কর্তব্য এবং ভালোবাসা যে এই উৎসবের সঙ্গে আমি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা তোমরা সবাই জানো। আর পানিহাটি উৎসবের কথা তোমাদেরকে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই, শুধু মঞ্চে যেই মানুষটা উপস্থিত রয়েছিলেন এতক্ষণ, এখনো রয়েছেন, স্বপন জেঠুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উৎসব আমাদের মধ্যে প্রেজেন্ট করার জন্য। প্রত্যেক বছর বইমেলা, আর আলাদা করে কারোর নাম বলতে লাগে না, কারণ এই মানুষটার সঙ্গেই প্রত্যেকটা মানুষের নাম জড়িয়ে আছে। এবং থ্যাংক ইউ তোমাকে, আমার অনেক ভালোবাসা, অনেক প্রণাম। আর সঞ্চারী, বছরে একবার দেখা হয় ওর সাথে এখন আমার, মানে আগের বছর দেখা হয়েছিল, আবার এই বছর, মানে এটাও থ্যাংক ইউ পানিহাটি উৎসবকে যে ওকে বারবার ফিরিয়ে দেয় আমার কাছে, কারণ ও তো এখন আর এখানে থাকে না, সেটা সব থেকে বড় মানে থাকলেও আমার সাথে দেখা হয় না, এটাই। এই ঝগড়াটা আমি করব না, বিশ্বাস করো। হ্যাঁ আমি জানতাম, না করবো না, আজকে করবো না। না, ব্যাপারটা হচ্ছে তোর এখানে আসাটা হচ্ছে ঘরে ফেরার মতো। প্রত্যেকবার আমরা যেভাবে ওকে পাই আমাদের পানিহাটির বিভিন্ন অনুষ্ঠানে, এবং সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে যেভাবে জড়িয়ে আছে সুন্দর অনুষ্ঠান, কথা, সব কিছু দিয়ে চরিত্রগুলোকে যে শুধু ফিরিয়ে আনে তা নয়, একটা নতুন মানুষকে আমরা বারবার দেখতে পাই, যারা হয়তো শ্রীতমাকে জানে না, ঝিলিককে জানে, অদ্রিজাকে জানে, শ্রীতমাকে জানে না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, তোকেও, আমার সকল দর্শককে, কারণ এখানে যারা উপস্থিত আছে তারা সবাই আমার কাছের মানুষ, আমার মনের মানুষ। কারণ অনেক জায়গায় দেখেছি যে এরকম হয়েই থাকে যে অনেক প্রোগ্রামে বল, অনেক স্টেজ শোতে, যে একে তো আমি দেখেছি আগের বার, চলো একটুখানি মেলাটা ঘুরে আসি। এখানে একমাত্র যেখানে সবাই আমার প্রোগ্রাম, আমি স্টেজে থাকলে সবাই ধৈর্য ধরে আমাকে দেখে এবং আমার সঙ্গে আমি যতক্ষণ স্টেজে মানে সময় কাটাই, প্রত্যেকে আমার সঙ্গে বসে সময় কাটায়। তো সেটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া, অনেক বড় অ্যাচিভমেন্ট। আর ভিড়টা দেখ, এত রাত হয়ে গেছে, কটা বাজে? 10টা বেজে গেছে, 10:15 মতো বাজে, এই শীতের রাত। এই ভিড়টা কিন্তু বলে দেয় যে এই উৎসবের সঙ্গে এবং এই তোদের মতো শিল্পীদের সঙ্গে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে পানিহাটির মানুষজন। এই যেমন আমাদের জন্য অপেক্ষা করছে এখন রাসমণির দিদিপ্রিয়া, এত রাত হয়ে গেছে, আমাদের জন্য সুদীপ্তা অপেক্ষা করছে, কিন্তু সবার জন্য কিন্তু এখনো মানুষরা বসে আছে তোদের সবাইকে দেখবে বলে। এটা অসংখ্য ধন্যবাদ আমাদের সকল, মানে আমার যত দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে। তাই আর খুব একটা বেশি কথা বাড়াবো না, তাই আরেকটা গান হবে কি? হোক, একটা হিন্দি গান হোক, হবে? চলো।